যে দুর্গাগন কি ছাও মে, এই মুভি আপনারা দেখেছেন নিশ্চয়ই, কিশোর কুমারের বিখ্যাত মুভি, এখনো দেখি প্রতি। আচ্ছা, দুর্গাগন ছাওয়ের সঙ্গে সাক্ষাৎকারে কি সম্পর্ক আছে? আসবো। পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে এটা বিরাট আকাশ তো, তেমনি ফোর্থ পিলার ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসির যদি ঠিকঠাক মার্জ হয়, তাহলে দেখবেন একটা আকাশ তৈরি হবে, সেটা দুর্গাগণকে ছাও হতে পারে। বেশ, এবার বলি, যাকে দেখছেন বয়সে তরুণ, টাটকা, যৌবনে টাক আছে, নামটা বলবো, আর স্পৃহা রয়েছে, একটা অভিপ্রায় রয়েছে, মানব রায়। মানবকে, মানব কোনো বিরাট লিডার ব্যাপার ট্যাপার নয়। মানব হচ্ছে বর্তমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছে। অভিনন্দন আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তুমি বলবো না আপনি, সেটা তো আমি কনফিউজ, প্রথমে আমি তুমিই বলি নাকি? বেশ, বেশ, কারণ আমি তো পলিটিক্যাল ডেমোক্রেসি সবার সময় কথা হয় আমার, আর আমি তোমাকে পছন্দ করি ব্যক্তিগত স্তরে। অনেকে হয়তো ভাবে আমি শাসকের বিরুদ্ধে, না, আমি মানুষের পক্ষে। আচ্ছা, মানব অনেকটা পথ, এটা কবির সুরে বিখ্যাত পথ, যে কতটা পথ পেরোলে একটা প্রতীক তার পথ বৃত্ত সম্পন্ন করে। তা মানব কতটা পথ হেঁটেছে, অনেকদিন হেঁটেছে, সবে শুরু, বৃত্ত সম্পূর্ণ কবে হবে? দেখুন, প্রথমেই দ্য কোয়ারির দর্শকদের, বাংলা তথা ভারতবর্ষ পৃথিবীব্যাপী যে শুধু সোশ্যাল মিডিয়া হোক বা প্ল্যাটফর্মে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। কতটা বৃত্ত সম্পূর্ণ হবে? এটা দেখুন, রাজনীতি একটা প্ল্যাটফর্ম, এখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে। রাজনীতি করতে নেমেছিলাম অনেক ছোট বয়সে, 2009-10 সাল থেকে। তখন আমি অনেক ছোট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে রাজনীতি করা শুরু। তারপর থেকে ধরুন দীর্ঘ অনেকটা পথ পেরিয়েছি। 2012 সালে দল আমাকে বর্ধমান 1 নম্বর ব্লকের ছাত্রের প্রেসিডেন্ট করে, 2012 সালে 1 সেপ্টেম্বর। তখন ছাত্রের সভাপতি ছিল অবিভক্ত বর্ধমানের অশোক রুদ্র মহাশয়। অশোক রুদ্র মহাশয় ছাত্রের সভাপতি করেছিল। তারপর থেকে পথ চলা শুরু। 2018 সাল অব্দি ছাত্রের সভাপতি ছিল। তারপর হচ্ছে 2025-এর সন্ধিক্ষণে, তারপরে ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি হলাম 2019 সালে জেলাতে। 2020 সালে 20 সেপ্টেম্বর দল আমাদের সবার নেত্রী, অগ্নিকন্যা, বাংলার মমতা, বাংলার জননেত্রী এবং বাংলার মা, সবার নেত্রী আমাদের, এবং বাংলার এখন ভারতবর্ষের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আমাদের বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার, আমি যার নেতৃত্বে দলটা করি, রাসবেরি হালদার মহাশয় আমাকে জেলার সহসভাপতি করে। 2020 সাল থেকে 2025 সাল অবধি পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি ছিলাম, 18ই সেপ্টেম্বর অবধি। তারপরে এই 19শে সেপ্টেম্বর 2025 সালে দল ভেবেছে ব্লক স্তরে, সাংগঠনিক স্তরে দল ব্লকের দায়িত্ব দেবো, তাই দল দায়িত্ব দিয়েছে। আমি তোমার বাড়িতে গেছি, তোমার গ্রামের রাস্তাঘাট, বাঁকগুলো আমার চেনা, তোমাকে অতি সাধারণ আমার ভালো লাগে। আর রাসবেরি আমার ভাতৃপ্রতিম, তা নিয়ে সন্দেহ নেই। আচ্ছা, কপিল শর্মার শো দেখা, কোনো দেখা হয়? সনিতে চলে কপিল শর্মার শো, দেখো? হ্যাঁ। তো ওর একটা ডায়লগ আছে, বলি ডায়লগটা বলি, যে কবি আপনি সোচা থা মেরে ইয়া পর আকে আপ ইন্টারভিউ দেंगे। আমি বলছি, কোনদিন স্বপ্নে ভেবেছিলেন যে দ্য কোয়েডিতে এসে নয়নদার সঙ্গে ইন্টারভিউতে বসবো? অন্যভাবে নেবেন না কিন্তু। না না, অন্যভাবে নিইনি, ভাবিনি, এরকম নয়। হয়তো রাজনীতি করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস এবং ভরসা ছিল, এবং আমাদের সবার নেতা, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা দেখুন বলে, প্রায় দেখবেন যে কোনো 21শে জুলাইয়ের মঞ্চেই হোক, বড় বড় মঞ্চে, যে কর্মীরা কর্মীদের কাজ করে যায়, আমি কর্মীদের মধ্যে নেতা খুঁজে নেব। এটা দেখবেন আপনি, ক্যাপশনটা সবসময় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে কর্মীরা আপনারা নিবিড়ভাবে কাজ করে যান, আপনারা দল থেকে নিষ্ঠা এবং সততার সাথে করে যান, আমি ঠিক সেখান থেকে নেতা খুঁজে নেব। আমি দেখুন, আপনি আমাকে চেনেন, আমি অত্যন্ত প্রত্যন্ত গ্রামের ছেলে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা যে বাস্তবায়ন, তার প্রকৃষ্ট উদাহরণ আমি। মানে আমি আর তুমি বসবো, এটা ভেবেছিলাম কেউ? এটা রাজনীতি করি, একদিন না একদিন আপস অ্যান্ড ডাউনস আছে রাজনীতিতে। ভেবেছিলাম রাজনীতিতে একটা টেস্ট গেম, টেস্ট ম্যাচের মতো, এখানে ক্রিজে থাকতে হবে, একদিন না একদিন রান আসবে। আমার শুভেচ্ছা তোমাকে।
অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে আমি একটু কাটাছেড়া করি, আমি তো কাটাছেড়া মুডে আজকে নেই, কারণ আমি অনেকটা শরতের আকাশ প্রায় শেষ, হিমেল পরশ পড়ছে সকালবেলা, ঘাসে তোমার হিমেল পরশ লেগে থাকে, স্নিগ্ধ থাকে, ভালোবাসা থাকে, স্নেহ থাকে। আমি ডানপন্থী দক্ষিণপন্থী সবাইকে পছন্দ করি, কেউ পছন্দ করে না। তো অনেকে বলে শাসক বিরোধী, আজকে আমি সে জায়গাতে নেই। মানো তুমি তো অপটিমিস্টিক, খুব ইতিবাচক দিকগুলোকে মেনটেন করো। ঠিক গ্রাম থেকে উঠে আসা, বর্তমান শহর থেকে বোধহয় 5-6 কিলোমিটার রাস্তা। তো করোনা কাল থেকে তোমায় দেখছি, মুভমেন্ট দেখছি আমি। তো সব মানুষের স্বপ্ন থাকে, লাইফ में कुछ होना भी चाहिए, होना भी जरूरी भी है। তাই স্বপ্ন আছে তো আরো প্রান্ত, বড় স্তরে, বড় স্কেলে মানবের। দল দেখুন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। সর্বোপরি আমাদের দলের জননেত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমি যার নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলায় রাজনীতি করি, যে আমাকে প্রত্যেকটা পথে, হয়তো আমার থেকে বয়সে ছোট কিন্তু আমি নেতা বলেই মানি, কারণ সে আমাকে আপস অ্যান্ড ডাউনস, আমার অনেক ক্রাইসিস পিরিয়ড গেছে রাজনীতি বাদেও। আমি জানি। হ্যাঁ, তা সেই সময়ে যে আমাকে পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে, সবসময় সাহায্য করেছে, সে বলেছে তুমি পারবে, ইউ ডিজার্ভ দ্যাট। তার নাম রাজবেরি হালদার। তো রাজবেরি আমাকে বলেছে তুমি ব্লকের দায়িত্ব নাও। ব্লকের দায়িত্বে রাজবেরি আমাকে নিশ্চয়ই বুঝেছে দায়িত্ব দেওয়া দরকার, দলও বুঝেছে। আচ্ছা, তাই যদি যদি রাসবিহারী হালদার সরিয়ে দিই, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিই, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিই, মানব একটা আইডেন্টিটি তৈরি করতে পারবে? আপনি তো আমাকে অনেকদিন ধরে চেনেন, আপনি একটা জিনিস দেখেন, 24x7, 365 দিন, সকাল থেকে রাত আপনার সাথে আমার হয়তো পথ চলতি সময় অনেক সময় দেখা হয়। এমন কোনো দিন নেই যেদিন আমি হসপিটাল আসি না, যেদিন আমি মানুষের সেবার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, আপনি খুব ভালো করে জানেন আমি বোম্বেতেও মানুষকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছি, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। কাউকে ব্যাঙ্গালোরও নিয়ে গেছি, কোনো সময় পিজি তো আমি সপ্তাহে 3 দিন করে যাই, এটা তো আপনি ভালো করে মাঝে আপনি কানাডা গেছিলেন দিদির কাছে, না, গেলেন। হ্যাঁ, আমার সেটাই। সেদিন অভিমান হয়েছিল আপনার প্রতি, যে আপনি, আপনার মতো একটা সম্ভাবনা শিল্প এবং ফসল, কারণ পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, তো সেখানে মানব হঠাৎ করে কানাডা কেন গেল? তো সেটা যেতেই পারেন, ফিরে এসেছেন, আমার ভালো লেগেছে আপনাকে, আমি পছন্দ করি, বারবার বলছি। আচ্ছা, বলছি যে রাজনীতির অনেক বড় ব্যাপার, তো পলিটিক্যাল ডেমোক্রেসি অনেক বড় ব্যাপার। যদি আপনি 80-র দশক চলে যান, 90-80-র দশকটাই বলছি মূলত, সেই সময় ছাত্র নেতারা উভার কেস ছিল পশ্চিমবঙ্গে, মানে এক একটা দিকপাল। 70-র দশক তো আপনি প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় 70-র শেষ দিক থেকে। তারপর দেখবেন 90 বামপন্থী নেতারা উঠে এসছে। তারপর দেখবেন 90-র দশকের শেষ থেকে রাজনৈতিকভাবে একটা অধঃপতন শুরু হলো, সব দলের ক্ষেত্রে বলছে। ছাত্র যুব সমাজকে রিপ্রেজেন্ট করার মতো নেতা উঠে এলো না। এখন যদি একটা সম্ভাবনা অভিষেককে ঘিরে হচ্ছে, তো এটা আপনি মানে না, আপনি যেটা বলছেন সেটা নয়। ভারতবর্ষের বুকে এখন যুব সমাজে আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর 2011 সালের পর 13ই মে ক্ষমতায় আসার পর সব থেকে টাফেস্ট নির্বাচন ছিল, ওয়ান অফ দ্য টাফেস্ট নির্বাচন ছিল 2021। এটা মানুন আর না, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অফকোর্স। সেই নির্বাচনে তৃণমূলের যাদেরকে বলা হতো তৃণমূলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যারা তৃণমূলে ছিল, একের পর এক নেতা তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যায়। আপনি সবটাই জানেন, আমি সবারই নাম করছি না। হেভিওয়েট যাদেরকে বলতো ছেড়ে যাওয়ার পর একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় 500-র বেশি সভা করেছে। প্রত্যেকটা বিধানসভায় 2-3টে করে সভা হয়েছে প্রায় এভারেজ। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 সালে দেখুন, তখন সেন্ট্রালের মিনিস্টাররা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে। হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার পশ্চিমবঙ্গেতে ডেলি আসছিল। এমন কোন স্টেটে যেখানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী নেই যে পশ্চিমবঙ্গে আসেনি, আর মিথ্যা এবং কুৎসা এবং অপপ্রচার করেন। তা সত্ত্বেও দেখুন ম্যাসিভ রেজাল্ট পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উন্নয়নের পক্ষে থেকে যে কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে রায় দিয়ে 2021 সালে তৃণমূলকে বিপুল পরিমাণে সংখ্যক আসন দিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ সময়ের অপেক্ষা। আর 6 মাস বাদ ইলেকশন। দেখুন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিকল্পহীনতায় কারা ভুগছে? মানে দেখুন এই মুহূর্তে দেখুন বিজেপি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিচ্ছু নেই। এই মুহূর্তে ধরুন বিজেপি কি করে বলুন তো, আপনি ভালো করে বুঝুন। বলেছিল 2 কোটি মানুষের চাকরি দেবো প্রতি বছর, দিয়েছে? আপনি বলুন দেননি। দেশের অর্থনৈতিক অবস্থা দেখুন, প্রতিদিন গড়ে 34 জন কৃষক আত্মহত্যা করে। কৃষকরা ন্যায্য মূল্যের ফসলের দাম পায় না।
আপনি সারের দাম দেখুন, পেস্টিসাইড প্রোডাক্টের দাম দেখুন, ফাঙ্গাসাইড প্রোডাক্টের দাম দেখুন, আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি ভাবুন, আমরা তো গ্রাম বাংলার ছেলে, এক প্যাকেট ডিএপির কত দাম দেখুন, এক প্যাকেট পটাশের কত দাম দেখুন, এক প্যাকেট ইউরিয়ার কত দাম দেখুন। সাবসিডি প্রায় উঠতে বসেছে। গ্যাসের কি দাম দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখুন। আজকে সর্ষের তেলের দাম 200 টাকা ছুঁই। আজকে মুসুরির ডালের দাম দেখুন, প্রত্যেকটা ডালের দাম দেখুন, আপনি প্রত্যেকটা জিনিসের দাম দেখুন, তারপর বলবেন। ঠিক। পেট্রোল ডিজেলের দাম দেখুন, আপনি কারণ পেট্রোল ডিজেলের সঙ্গে মানুষের জীবন জীবিকা নিত্য প্রয়োজনীয় জিনিস অটোমেটিকলি দাম আপনি বাড়বে। আমার প্রশ্ন এড়িয়ে গেলেন। আমি বলছি পলিটিক্যাল ডেমোক্রেসিতে ইন্টারেস্ট হওয়া হারিয়ে যাচ্ছে, এটা আপনি জানি না মানছেন কিনা। কারণ পলিটিক্যাল ডেমোক্রেসিতে ইন্টারেস্ট হারিয়ে যাওয়া মানে ভালো ছাত্র যুবনেতা, আমি সব দলই বলছি, দেখুন উঠছে না। এই মুহূর্তে ভারতবর্ষের দিকে আপনি দেখুন, অনেক ছাত্র নেতা, ছাত্র পরিষদ, আমিও ছাত্র পরিষদ করে থেকে উঠে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, তিনিও ছাত্র পরিষদ করে উঠে এসেছি। এটা আমি এখনকার কথা বলছি। এখনকার কথাও দেখুন, আস্তে আস্তে ছাত্র পরিষদ থেকে অনেক ছেলে, আমরা যারা ছাত্র পরিষদ করেছি, আজকে কেউ মাদারের প্রেসিডেন্ট হয়েছে, কেউ যুবর প্রেসিডেন্ট হয়েছে, কেউ আইএনটিটিউসি প্রেসিডেন্ট হয়েছে, সবাই ছাত্র পরিষদ করা উঠে আসছে তো। হ্যাঁ, একদম। আমি 2011 সাল 13 মে কথা বলছিলেন, মহাকরণের মানে যেদিন উনি শপথ নিয়েছিলেন, এম.কে. নারায়ণন তখন রাজ্যপাল, একদম ওই শপথ নিয়ে হাজার হাজার জনতার মাঝখানে সেই সাংবাদিক আমিও ছিলাম, এবং ভিক্টি ল্যাবের সময় আমি করিডোরে দাঁড়িয়েছিলাম, এবং সেদিন রোটান্ডায় প্রেস কনফারেন্স করেছিল, সেদিন আমি সাক্ষী ছিলাম। আমি তো বহু ঘটনার সাক্ষী, বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে। আর 2021 নন্দীগ্রামে বয়ালগ্রামে নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে পুলিশের যে খাকি বর্দিকা দাগ নিয়ে লাগানো দিকে, ওটা আমি দেখেছি। আর ওনার পা ভাঙার ঘটনা আমি বেরুলিয়া গ্রামেও দেখেছি, যেখানে মনসা মন্দিরে পুজো আছে। আমি অনেক ঘটনার সাক্ষী, জানেন তো, ইতিহাসের সঙ্গে বহমান পরিস্থিতির অনেক সাক্ষী থাকতেই পারি, অভিজ্ঞতার সঙ্গে থাকতেই পারি। আমার প্রশ্ন মানব রায়কে নিয়ে। মানব সামাজিক কাজ করছো, ঠিক আছে, এগ্রিকালচার ডেভেলপমেন্টের কথা বললে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সারের দাম বেড়েছে, ফসলের দাম সে অর্থে পাওয়া যাচ্ছে না, কেন্দ্রীয় সরকারের ব্যাপারগুলো আছে। শিক্ষার বুনিয়াদী স্তরে যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেহেতু তুমি যুব নেতা, এবং শিক্ষার বুনিয়াদী স্তরে কেন্দ্রের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির ডিসএফেক্ট হচ্ছে পশ্চিমবঙ্গে, তা করছে সারা ভারতবর্ষ যেতে করছে। বেগে যুব নেতা সামগ্রিকভাবে যে কেন্দ্রের শিক্ষানীতি বিরোধিতা কিভাবে মোকাবিলা করছো, কিভাবে বলছো মানুষ। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আজকে বলছি না। কেন্দ্রীয় শিক্ষানীতি কি ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছে? একদমই নেই। আচ্ছা, ভালো করে আপনি দেখুন, কেন্দ্রের শিক্ষানীতির তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার পর থেকে আপনি দেখুন, আমাদের শিক্ষা ব্যবস্থায় বলুন বা আমাদের যেসব বিশ্ববিদ্যালয়ে দেখুন, অত্যন্তভাবে আমরা বাংলা কিন্তু শিক্ষা ব্যবস্থা, আপনি জানেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখ, সেটা হচ্ছে যে আজকের আমি অন্য জায়গায় যাচ্ছি না। আচ্ছা, গান ফান শোনা হয়? একটু অন্য মুডে যাই। শুনি তো। পছন্দের কোনো গায়ক কে আছে? গান পছন্দের ডায়লগ, শোনের ডায়লগটা মানে কোনো সময় যদি আপসেট হয়ে যাওয়া, তো আপসেট হওয়ার হলে রবীন্দ্রসঙ্গীত, এর থেকে বিকল্প কিছু নেই। আচ্ছা, এই কোনো কবি কবিতা যা পড়ে উজ্জীবিত হও, ভালো লাগে এরকম কবি? রবীন্দ্রনাথ অল টাইম ফেভারিট। রবীন্দ্রনাথ পড়ি, শরৎচন্দ্র পড়ি, সবাইকেই পড়ি। শরৎচন্দ্রের সব উপন্যাসই মোটামুটি আমারও পড়ো, তোমারও পড়ো। অরবিন্দ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এখনো অনেক কিছু, ব্যোমকেশ, আপনি কত বই বলুন, বেশিরভাগ বই। আচ্ছা, এই আমরা হয়তো তোমার হয়তো প্রশ্ন থাকবে, হঠাৎ করে পলিটিক্যাল কথাবার্তা বলতে বলতে, সাংবাদিকতা মানে বৈচিত্র্য, পলিটিক্যাল ডেমোক্রেসি মানে বৈচিত্র্যে ভরা থাকা উচিত। পছন্দের হিরো? পছন্দের হিরো অমিতাভ বচ্চন, বাংলায় উত্তম কুমার। তোমাদের জেনারেশনে ভালো লাগে? এই মুহূর্তে যতজন আছে তার মধ্যে শাহরুখ খানকে আগে ভালো লাগতো, এই মুহূর্তে রণবীর কাপুর। দেখেছো লাস্ট মুভি টুভি দেখা হয়েছে কিছু? লাস্ট মুভি একদম সময় পাইনি। লাস্ট মুভি দেবের যে সিনেমাটা হলো ওটা দেখেছি, ধূমকেতু। ধূমকেতু। শুভশ্রী বর্ধমানের মেয়ে, হ্যাঁ, ও পড়াই বাড়ি ওর। যাই হোক, যারা দর্শক তারা শুনবে যে হঠাৎ করে মানব রায় যুব প্রেসিডেন্ট, তাকে নয়ন রায় প্রশ্ন করছে, আমি সবাইকে করি, সে শ্রমিক ভট্টাচার্য হোক, প্রণব চ্যাটার্জি হোক, মাম্মা সেলিম হোক, সবাইকে বলি, প্রত্যেকের জীবনে একটা আবেগ থাকে, কবিতা থাকে, উপন্যাস থাকে, রহস্য থাকে, থাকবেই। তাকে উন্মোচন করে সামনে নিয়ে আসতে হয় থালার মতো বা প্রসাদের মতো। শুধু পলিটিক্যাল লিডারের বাইরে জীবন থাকে, জীবন একটা ব্যক্তিগত পার্সোনাল লাইফ একটা থাকে। এটা দর্শকরা অনেকে ক্রিটিসাইজ করে, আমাকে তো করেই করে, কিন্তু তোমার সম্পর্কে লোকে জানলো, অমিতাভ বচ্চন প্রিয়, শাহরুখ খান প্রিয়, দেবের মুভি ভালো লাগে, উত্তম কুমারের মুভি ভালো লাগে। উত্তম কুমার অল টাইম। আচ্ছা, মন খারাপ হলে রবীন্দ্রনাথ। আচ্ছা, আধ্যাত্মিক ভাবে যখন কোনো মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যায়, কাকে স্মরণ করে? ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাস থাকে, তাকে স্মরণ। স্বামীজি? হ্যাঁ, সব সময়, প্রতিদিনকার। আচ্ছা, আপনার মধ্যে তারা আছে নাকি?
মানে আপনার কোথাও অনুষ্ঠান আছে বোধহয়। হ্যাঁ, আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে একটা সম্বর্ধনা দেওয়া আছে, বিজয়ের শুভেচ্ছা জানানোর একটা প্রোগ্রাম প্রতিদিনকার এটা। ওনাদের শুভেচ্ছা আপনি পাবেন, কিন্তু আমি তুমি বলি তো ওনাদের আশীর্বাদ শুভেচ্ছা থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সাংবাদিক হিসেবে নয়নটায় হ্যাঁ আমার শুভেচ্ছা থাকবে তোমাকে, আশীর্বাদও থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, এটাই যদি শোনার পরে তোমার দলেরই যদি কেউ বা বামপন্থীরা মনে করে আমি মানব রায়কে আশীর্বাদ হ্যাঁ করতেই পারি, যা আসে না কিছু। ভালো থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, শুরু করেছিলাম দুর্গাধন কি ছাওমে মুভি দিয়ে, কিন্তু লম্বা রেসের ঘোড়া এখনো অব্দি ব্যাটিং শুরু হয়নি, সবে চেনা চেনা ঘাস দেখছে এখন, কোথায় বলটা সুইং করবে, তো রিভার্সে বা করে দেবে ব্যাট, চাপ নেই কোনো। একটা ওবিডিয়েন্সি একটা ব্যাপার আছে, যেটা মানুষ সম্পর্কে, যে তার নেতা সম্পর্কে ভাবনা শ্রদ্ধা, অনেকটা পথ। কবির সুমনের বিখ্যাত লাইন, এখন ওর পক্ষে সম্ভব নয়। সারের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, জীবন জীবিকার প্রশ্নে, শিক্ষানীতির প্রশ্নে, পশ্চিমবঙ্গের মান উন্নয়নের ক্ষেত্রে ছাত্র যুবক আসছে, উদ্ভাসিত হচ্ছে অভিষেককে দেখে। ওর নেতা রাজবাড়ি হালদার, তাকেও আমি চিনি, মানবকে তো আমি চিনিই চিনি। আপনারা দেখবেন, আপনারা অন্তত গালাগালি করবেন না আমাকে। আচ্ছা, দা কোয়েরি হয়ে একটু বলে দাও যে যারা লোকে লাইক করে। দ্য কোয়ারি আমরা ফলো করি, প্রত্যেককে বলবো দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, সবাই একটু দেখবেন, ফলো মানে লাইক করতে বলছি। লাইক করবেন, বেশ। আমরা তো করি। আচ্ছা, মানবের বক্তব্য শুনলেন, বর্তমান 1 নম্বরে যারা যারা করেননি করবেন। আমার খুব পছন্দের নেতা বলবো, হ্যাঁ পছন্দের ভাই। হ্যাঁ, বলা দরকার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা অভিনন্দন রইল। আর আমার চিত্র সাংবাদিক, তাকেও অভিনন্দন মানব দিচ্ছে, তো ও তো ক্যামেরার ওপারে আছে, ও ইঞ্জেলা ব্যানার্জি, আমি নয়ন রায়। নমস্কার। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানিয়েছি।